খালি কেন? বাজার কই? বাজারে খেতে গিয়ে খাইতে দাও। কি খাইতে দিমু? বাজার আনো না, তোমার কি খাইতে দিমু আমি? হ্যাঁ? তুমি খালি হাতে এসো কি লাগে? তোমার বাজারে পাইছি না? আমার পকেটে 50 টাকার মতো আছে, বাজার করার মতো টাকা আমার কাছে নাই। তুমি শুধু ধনিয়া পাতা কাঁচামরিচ করে আনতে পারতাম। তুমি মাছ মাংস ইলিশ মাছ সব কইছো, এত টাকা তো আমার কাছে নাই। এগুলো কি আমি দেখবো? তুমি বাজার ঠিক কোথায় নাই তোমার? এগুলো আমি দেখবো নাকি? হ্যাঁ? তুমি কইতে পারবে আমি জানি নাকি? এখন তো মেয়েরা অনেক কিছুই চালায়, তুমি না সংসারটা চালাও। কি বললা? আমি কি আলাদিনের চেরাগ পাইছি যে গসা দিলে কে আইবো আর সংসার চালামু? হ্যাঁ? তোমার কাছে বিয়া করে আমার জীবনটা শেষ। এই কথা তো সবাই কয়, কোটিপতির বউ কয়, ফকিরের বউ কয়, তোমার বিয়ে করে আমার জীবনটা শেষ। হ্যাঁ, মনে হয় যে মিনিস্টারে তোমার বিয়ে করতো, আমার কাছে বিয়ে করো, তোমার জীবনটা শেষ হয়ে গেছে। তো কি আমি কম সুন্দরী? আমার মিনিস্টার থেকে আর ভালো ভালো কিছু বিয়ে করতো। আমার মতো স্বামী পাইছো, শুকর করো। স্বামী পাইছি না, এখন উদ্ধার করছো আমার একবারে। এই বাজে কথা বললো না, খিদে লাগবে, খাবার দাও। বাত নাই ঘরে, তুমি ঘরে থাকতে পারবে না, যাও বাইরে গিয়ে যাও। কামাই কয় টাকা করো? কামাই কয় টাকা করো তুমি সংসারের মধ্যে? হ্যাঁ, আজব ব্যাপার তো, স্বামী কামাই করুক বা না করুক সে তো স্বামী, তার খেজমত করবা, তুমি আমার হাত পা টিপে দিবা, এটা হলো স্ত্রীর দায়িত্ব। হ্যাঁ, হ্যাঁ, মুরুদ হইলে একদিন বাইরে থেকে দেখো তো। বুঝলা, মুরুদ হইলে বাইরে থেকে দেখো। একদিন বাইরে থেকে দেখা হ্যাঁ, যায়। দেখো। তুমি চ্যালেঞ্জ করতেছো? চ্যালেঞ্জ করবো না। তুমি কয় টাকা ইনকাম করে ঘরে এনে দিতেছো? বড় বড় কথা বলো। যেদিন বেশি টাকা এনে দিতে পারবে সেদিন ঘরে ঢুকবা। কি কইলা? যাও একদিন বাইরে থেকে দেখাও গা মুরুদ কদ্দুর দেখবো আমি ভালো করে। স্বামী বাইরে থাকবো, স্ত্রী ঘরে থাকবো। তো ঘরে থাকবো না, আমার বাড়ি আমি থাকবো না, তুমি থাকবা। যাও, আচ্ছা দেখা বিয়ের পরে তো এটা আমার বাড়ি। না, ঠিক আছে, দেখা যাবে। যাও যাও দেখবো, এর না- দুই জায়গায় আবার আমার ঘরেই আইবা। না খাওয়াইয়া স্বামী বাইর করে দিছো, খেয়াল রাখো। যাও না, একদিন কোন বান্ধবী তোমার বাইরে খাওয়াই দেখমু, গেছে দেখমু, ঘুরে ঘুরে আবার আমার পিছনে আইবা। আর কত হাঁটবো? হ্যাঁ, এ আল্লাহ, রাইতে যাইতেছে, কই যাবো, কই খাবো, কই থাকবো, কই ঘুমাবো? তুমি ছাড়া বড় একা একা লাগে। পকেটে আছে 50 টাকার মতো, ওদিকে যাই। হ্যাঁ, এই যে ভাই, এই যে ভাই, এই ভাই, একটু বসন্ত ভাই, আপনার সাথে একটু কথা বলি। আচ্ছা ভাই, পৃথিবী এত নিষ্ঠুর, আমার স্ত্রী আমার ঘর থেকে বাইর করে দিছে, রাগারাগি করি। আমার অপরাধ হলো একদিন বাজার করিনি, এর নাম কি স্ত্রী? আপনি বলেন ভাই, বিচারটা আপনারই দিলাম। এই যে ভাই, একটা কথা বলি। বলেন। হে, আপনি কি আমারে চেনেন? না। চেনেন না? আপনি আমারে চেনেন না, অথচ আপনার বোন এই যে দুর্নামগুলো আমার কাছে করছেন, আপনার কি নাক লজ্জা বলতে কিছু নাই? আসলে ভাই রে, আমি সহজ সরল লোক, মায়ের পেজ বুঝি না, দুঃখে কইতেছি, কারণ আমার বউ আমার ঘর থেকে বাইর করে দিছে, এটা লজ্জার বিষয়। এখন চিন্তা করেন, আমি কই যাব, কই ঘুমাবো, কই খাবো? আচ্ছা একটা কথা বলেন তো, ওই আপনি তো চুরি টুরি করছিলেন নাকি? আমার দেখতে কি চোরের মতো লাগে কোন? না তা মনে হয় না। আচ্ছা ওই লুচ্চামি টুচ্চামি, সে বয়সে আমি লুচ্চামি করবো? ছেঁচড়ামি টেচড়ামি? না রে ভাই, তাহলে সমস্যাটা কি সেটা কন? সমস্যা আমি কাজ কাম করি না, একদিন বাজার করি নাই, এটাই আমার অপরাধ। আপনার কপাল ভালো, ঘর থেকে বাইর করেছে, করা লাথি উষ্টা যে দেয় নাই। এই আপনি দেখছেন আপনার বডি ফিগার, আমার মতন হিরোইনসি বডি হলে একটা কথা, কিন্তু আপনার গায়ে গতরে তো একেবারে সেই রকম। আর কথা হচ্ছে ঠিকঠাক মতো কাজ কাম করলি পেরেই তো বউ ঘর থেকে বের করে দেয় না। আচ্ছা যাক ভাই, এটা আমাকে ব্যাপার, কারণ আমরা একটা কথা জিগাই। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আমরা যেহেতু বসাইছি, এই এলাকায় থাকার কোনো হোটেল বা বোর্ডিং আসেনি। ও আচ্ছা আচ্ছা, এই এলাকায় এই যে চুঙ্গির মোড় থেকে হ্যাঁ, হাটুভাঙ্গার মোড় পর্যন্ত যাবেন, আচ্ছা আচ্ছা, এখান থেকে হাটুভাঙ্গা মোড় পর্যন্ত প্রায় 13 থেকে 14টা বোটিং আছে। আচ্ছা আচ্ছা, যেই কোনো বোটিংই আপনি থাকতে পারবেন। আচ্ছা। তবে একটা কথা, আবার কি কথা? কথা হচ্ছে কি, আপনি বোটিংয়ে উঠার আগে জিজ্ঞাসা করে নেবেন যে দাদা মেয়ে আছে নাকি। বোর্ডিং ওঠার আগে জিজ্ঞাইতাম মেয়ে ছেলে আসেনি, মেয়ে আছে নাকি, মাইয়া মানুষ আছে কিনা। হ্যাঁ মায়া মানুষ আছে কি। আচ্ছা আচ্ছা, এখন আপনার ভিতরে প্রশ্ন থাকতে পারে যে মায়া মানুষ নিয়ে কি আপনি ঘুমাবেন নাকি। না না, সেটা কেন? না না, মানে এই কথা কেন বললাম,
যে আপনি হোটেলে গেলেন, হ্যাঁ যদি মাইয়ে মানুষ থাকে হুম। ওই মাইয়ে মানুষের সাথে সাথে আপনারও পুলিশ ধরে নিয়ে যাবে। তার মানে রাত্রে পুলিশ আসে? হ্যাঁ, এই জন্য যেখানেই যান আপনার কথাগুলো ভালো লাগছে, আপনি আসলে সহজ সরল মানুষ একজন, এই জন্যই আপনারে বলতেছি আগে জিজ্ঞাসা করে নেবেন মেয়ে মানুষ আছে নাকি। যদি মেয়ে মানুষ থাকে সেইখানে হোটেল বুক দেবেন না, আর যদি মেয়ে মানুষ না থাকে তারপরে সেখানে আপনি হোটেল বুক দিয়ে থাকবেন। ভাই ওই যে একটা গলি দেখা যায় না, হ্যাঁ হ্যাঁ এই গলিতে ঢুকেই মনে করেন যে হাতের ডাইন পাশের থেকে শুরু হয়েছে, হ্যাঁ। ডাইন পাশ বাম পাশ, ডাইন পাশ বাম পাশ, খালি হোটেল আর বোর্ডিং, আচ্ছা। হোটেল আর বোর্ডিং। আচ্ছা ঠিক ভাই আছে। আমার ভাই একটু কাজ আছে যাই। আচ্ছা আপনার মূল্যবান সময় নষ্ট করছি ভাই, মনে কিছু নিয়েন না। আপনার কথাগুলো খুব ভালো লাগছে দেখে আমি একটু সময় দিলাম, আমারও ভালো লাগলো। ঠিক আছে, আচ্ছা ওকে ভাই, আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখো তো আমার বউ আপন মানুষ, সে কত থেকে বাইর করে দিছে, আর এই বেটা ফর কি সুন্দর আমার আপন করে নি, কত সুন্দর করে বুদ্ধি দিছে। হ্যাঁ কোথায় থাকবো? ওমা, হ্যাঁ, হোটেল সিট টাইট বোর্ডিং। ওমা, এরকম নাম তো জীবনেও শুনি নাই। শেরাটন, সোনারগাঁ, পূর্বাণী, রেডিসন এসবগুলো নাম শুনছি, এনে লেখা হোটেল সিট টাইট বোর্ডিং। এটা রহস্যটা কি? ভিতরে যাইছি গিয়ে। এতে কি ম্যানেজার না মালিক? মা গোমা যে মোড়া খাইতে হাতে ফাঁটার মতো মোড়া হয়ে গেছে, ঘুমে না যায়। ওটাই এবার কোন বিপদে পড়ি, এটা আবার আরো যদি ধোকা দেয়, না উঠাইলে কেমনে সমস্যার সমাধান করি? আমার তো রাতটা থাকতে হইব, কি যে করি। এই যে ভাই, ও ভাই, ও ভাই, এইদিকে আমি 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 এ, ভাই আপনার হোটেলে মাইয়া মানুষ আসেনি, রাতটা থাকুন যাইব নি। কি উল্টা সিধা কথাবার্তা কইতে আছো? এই তোমার উষ আছে মেয়া, আমি নামাজটা পড়ি হাঁটতে পারলাম না, একটু চেয়ারটা করেছি, একটু জিম আইছে, এর মধ্যে আইছে উনি মাইকি মানুষ আছে নাই। এইটা কি মাইকি মানুষের হোটেল নাকি? হ্যাঁ, তুমি মাইকি মানুষ নাই থাকতে চাও কেন? আপনি আমার কথাটা তো বুঝলেন না ভাই, আপনি সেফেন কেন? তা চেকটা তুমি জিগাইছো কি? হ্যাঁ, মাইকি মানুষ আছে নাকি আমি থাকতে পারবো? এই ভাই আমি জীবনে হোটেলে কোনোদিন থাকি নাই। রাস্তা দিয়ে আইবার সময় এক লোক আমারে বলছে, ভাই কই যান? আমি কইছি ভাই কোনো হোটেল আসেনি, ওখানে থাকুন। ও সাবধান থাকেন, হোটেলে মাইতে মাইয়া মানুষ থাকলে রাত্রে পুলিশ আই ধরে লই যায়। এলে জিজ্ঞাসি আপনার এখানে কোনো মাইয়া মানুষ আসেনি, তাইলে তো বিপদ, রাত্রে পুলিশ আইব, আমি থাকুন না। আপনি যেমন ফরস্কার, আমিও ফরস্কার মানুষ ভাই, আমি ওই ফালতু কাজে নাই ভাই, বিশ্বাস করেন। আমি তো আপনার মানে পুরোপুরি সন্দেহ করতেছিলাম যে আপনি কোন টাইপের মানুষ। আপনি দেখতে আসছি চুলমুলো লাল বয়স হয়েছে, আপনি এই হোটেলে মাইকি মানুষ বিশ্বাস। যাই হোক, যেহেতু বুঝাই কইছেন আপনার আমার রাগ নাই, আপনি থাকতে পারবেন, অসুবিধা নাই। আচ্ছা, আচ্ছা। আমার হোটেলে মাইয়া মানুষের কোনো এলাউ নাই, মাইয়া মানুষ আমার হোটেলের আশেপাশেও করে না। আচ্ছা আচ্ছা, আল্লাহ আপনি বাঁচাক। নিশ্চিন্তে ঘুমানে, কোনো পুলিশের কোনো হামলা নাই এনে। আমি আর একটা কথা জিগাই ভাই, বুঝলেন? এই যে আপনি সাইনবোর্ড লিখছেন সিট টাইট বোর্ডিং, এটার মানেটা কি? ও এই মানিটা? হ্যাঁ। না না, ঘটনা হলে যে আপনি রাতে তো হোটেলে থাকবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আপনি কি কায়দায় ঘুমাইবেন এটা হলো বিষয়। আপনি কি শীতই ঘুমাইবেন, না কাইতই ঘুমাইবেন, না সেরা বাড়া দিয়ে ঠ্যাং ঠং সেগাই বেগাই ঘুমাইবেন, কোন টাইপের আপনি ঘুমাইবেন ওই টাইপের উপরে হলে যে আমার ভাড়া নির্ধারণ করা হয়েছে। ও আল্লাহ, আচ্ছা ঠিক আছে ভাই। কাইতে ঘুরলে কত টাকা? কাইতই যদি শোন 20 টাকা। আর সিটে ঘুরলে কত টাকা? 30। আর সেরাই বেড়াই যদি ঘুরতি, সরাই বেড়াই? সেরাই বেড়াই হইলে তো পকেটে টাহাই দিয়ে হইবে, অসুবিধা কি? 50 টাকা। না ভাই আমার কাছে আছে 50 টাকা, পুরাটা ভাড়া দিলে আমি সকালে নাস্তা খামো কি দিই, বললো জগা করে আসি, বড় বিপদে আছি ভাই, আমি 20 টাকাটা ওই যে কাইতেই সমো ভাই। আচ্ছা ঠিক আছে, নাম দাম কও। দাদার নাম ওরা কি? দাদার নাম
থাকবে না দাদারকে আমি কি করবো ও আপনার নাম কর সেরাগালি এই তো ঠিক আছে সেরাগালি সেরাগালি বেটার লেয়াতে কত বড্ডা বড্ডা মূর্খ মনে হয়। সেরাগালি বাবার নাম কি তোরাবালি উমা হাতে লেয় রুমা খায় তোরাবালি আয় ঠিক আছে হ্যাঁ গ্রাম কই সাংসাই চাউল সাংসাই চাউল জিলা কোথায় বুঝছি ওটা লিখতে পারবেন না জিলা নোয়াখালী হ্যাঁ তো এই রোজাটা খাও স্যাং ফ্যাং কম গেছে না জিলা একটু গুমামো দুনিয়া 14 গোষ্ঠীর নাম লিখতেছে আচ্ছা যাক কেমনে ঘুমাবেন কেমনে চিতইয়া না কাইতইয়া না সারা বারা দিয়ে ঘুমাবেন কাইতইয়া 20 টাকাটা টাকা দেন 20 টাকা দাঁড়ান আমার পকেটে 50 টাকা আছে না আগামী চাই খুচরা আছে পেলাম 20 টাকা বাকিগুলো আমার নাস্তা খাইতে হবে সকালে মা গো মা কোন দিকে রুম ভাই এই পাশেটা ঢোকেন এটা এখন কোন ওই কাইতই এই কিন্তু ঘুমাইবেন যদি রাত্রে কোনো কাজে আমি দেখি আপনি চিতইয়ে ঘুমাইছেন তাইলে কিন্তু 100 টাকা জরিমানা হবে আপনার এলে কারণ হলো হয়তো করতে পারেন বলে ঘুমের মধ্যে কাইতেই গেলে কেমনে হইব আমার আরো ভোটার আইতে পারে তা যদি জায়গা না থাকে তাহলে তো থাকবে না এই জন্য আপনি ঠিক ফলিকা দিয়ে ঘুমাই থাকবেন কোনো লড়াচড়ি নাই সকালবেলা লড়বেন যান ঢোকেন রুমে কি সব নাম দাম লাগিয়েছে আল্লাহ ওরে মা গো মা আরে কাইতে গুলো তো এজা কত নাই এটা কি কুত্তার মতো ঠাই উপরে উঠে গেল মোমো কেমনে সিটে উঠে তো জরিমানা দিতে হবে কাইতে উঠি আল্লাহ লাগছেন না এ বাবা ঠাই উঠে ঠাই না মা নাজিন সবাই কেমন আছেন? কিসে আওয়াজ হলো বাইরে কোনো বৃষ্টি হয় খালা থেকে মারে আকাশে রাখ দিচ্ছে না তো ধাম করে কিসে আওয়াজ হলো ওরে মা বাবা তুই কত এবারে সিলাসিলি করে না তো একটু ঘুমাইতে দেন। ঘুমাইতে আছেন আমরাও। হাওয়া সাথে হাওয়া সাথে মিয়া 20 টাকা দামে শোয়া ঘুমাবে মিয়া। বৃষ্টি এর দাম শোয় হাওয়া সাথে আমার তুমি আইতেছে ওই ম্যানেজার তো গুষ্টি কি নাই দাঁড়ান একটু দূর করে দিয়ে একটা। ভাই আর মিনিট আসতে দেন ওদিকে লড়েন না। ওরে বাবা কি ঘুমিয়েছে এটা কি এই আপনার কতটি লোক শুয়ে আছে এগুলো সমান তালে হাওয়া সাইডে আছে ভাই আমার নাকে মুখে দুর্গন্ধ ও মারে মা আমার ঘুমিয়েছে আরে ববি আমার কি গায়ের মধ্যে দেবা নাকি তুমি ভাই এখন কি করব আমি এখানে থাকুম না ভাই এরা আমার হাওয়া ছাড়তে আছে দুর্গন্ধ ভাই ভাই আমার অন্য ব্যবস্থা করেন ভাই কি ব্যবস্থা করবো ভাই আমারে তুমি 20 টাকা দিছো 20 টাকার জায়গায় তোমারে দিছি আমি কি করবো না ঠিক আছে ভাই আমার গরিব মানুষের হোটেল এ জায়গায় 5 জন আমার দিতেই হবে কিছু করার নাই পাস করি 100 বি লই আর কি করবো তোমার একলারে দিয়ে আমি কি সব খুয়াবো নাকি না ঠিক আছে ভাই আমার ওই শীতালাটা দেন শীতালা? এ ধরেন আরো 10 টাকা নেন আর দাও। নেন ভাই শীতালাটা তাহলে তুমি একটা কাম করো এই রুমে শুবে না ওই সামনের রুমে যাও ওটা শীতালা ওখানে সিটে আছে মানে একটা আচ্ছা ভাই যাও।
আল্লাহ আল্লাহ, এই দুইটারে দেখতে তো ভদ্র দেখা যায়। কাপড় চোপড় সব ঠিকঠাক আছে নি? তোমরা আছে, এন জায়গাও একটু বেশি আছে, এন আবার 30 টাকা রেট। ও মা গো মা, 20 টাকারটা দুর্গন্ধ, অসভ্য জাতি হব, কি খায় ই আল্লাহ, যে দুর্গন্ধ আমার ঘুমিয়েতে চাইছিল, আল্লাহ বাঁচাইছে। হ্যাঁ, 20 টাকার যেরকম রেট এরকম না কাম, এটা 30 টাকা। বাহ, এটার মধ্যে শীতটাই সময়, শীতটাই জায়গা আছে নি? এই দুটার লগে তো শীতটাই শুই। এবার ঘুম আসবে আমার, কোনো সমস্যা নাই। গুলিস্তান আজিমপুর, এই সদরঘাট গুলিস্তান আজিমপুর, এই সদরঘাট উড়ে আহেন আন্নাই উড়েন উড়েন, এই আন্না উড়েন উড়েন সদরঘাট গুলিস্তান আজিমপুর, এই চলেন চলেন চলেন। কি পিছনে সিট খালি, মানে পিছনে হওয়ার জায়গা নাই, সিট খালি। এ কি করছে একটা? এই তুই আমার ফ্যাট পড়ে থাকা সদরঘাট গুলিস্তান আজিমপুর, আমি জিন্দা মানুষ আবার বললাম কি কিসে? আমি আসলে গাড়ির হেল্পার, প্রত্যেকদিন ডাকতে ডাকতে সকালে উঠেছে, মাথায় ঘুমে দেখছি আমি যাত্রী রাখতেছি। আমি সদরঘাট গুলিস্তান আজিমপুর, সেটা আপনার পেটনি, আমি মনে করছি বাসের দরজায় আপনার এটা বাসে দরজা, হাওয়ার বল আমার পেট থাপড়াই ব্যথা করিয়া গেছে। আমি দেখি এ ম্যানেজার তো পুষ্টি কিনা, তোর হোটেলে পুষ্টি ঘুমের মধ্যে বাস চালাই, চাকরি চাইলা দিন নিয়ে তো গেছে গা, ঘুমাই আনবে গা। আমার দিকে তাকান, আমার এটা ফ্যাট না ঢোল? ভাই কোন নাম নেই, কোন এটা ফ্যাট না ঢোল? কি সমস্যা কি? আপনি আমার ভাষা যেটা একটা জায়গা দিচ্ছেন না, ওটা তো বাসের হেল্পার। আমার ফ্যাট বাড়া খালি থাবড়ায় কর সদরঘাট গুলিস্তান আজিমপুর, কখন আমি মরার আগে বেলা আজিমপুর যাইতাম, আমার ফ্যাটে থাবড়ায় সদরঘাট গুলিস্তান আজিমপুর কয়, জোরে জোরে থাপড়টাই ফ্যাটে, আমার ফ্যাট শেষ, আমার ফ্যাট শেষ রে ভাই। ওরে ভাই, এটা তো আপনার জন্য উপকারী হইতে আছে। কিসের উপকার? আরে আপনি এই রুমে থাকিয়ে ফ্যাট ফুলাইছেন, ও থামড়াইয়া আপনার হাওয়া বাইর করতে আছে, এটা আপনার উপকার হইতে আছে না? এটা উপকার আমার ঘুম যাইতে দেয় না, ফ্যাটে থাপড়ে, এটা উপকার। আপনার হোটেল না আজব খানা, একটা চিড়িয়াখানা করে রাখছেন মেয়া হোটেলের নামে। ভাই আমার চাই, আমি ওই রুমে থাকুম না, আপনি আমার আরেকটা উপায় করুন ভাই। কি হয়? আমার একটু ওই সরাই ভরাই হুমো, আমার ওই জায়গাটা ঠিক করে দেন, আমি একটু সরাই ভরাই উঠতে চাই ভাই। দেন, চা দেন। হ্যাঁ ভাই, সব টাকাই তো শেষ, আগে দিছি 30 না, হ্যাঁ। এলাম 40, এলাম 45, এ 2 টিয়া 47 ভাই, 3 টাকা কম আছে ভাই, 3 টাকা মাফ করে দেন ভাই। এই, এটা কি লঙ্গর খানা মেয়া? তোমার কইছি 50 টাকা লাগবে। ভাই আর নাই, সকালেতে নাস্তা খামো, ওই টাকাও রাখি নাই, সব দিয়ে দিছি ভাই। কোথায় দিয়ে সব ফইর মহির এই ওডে দেখতে তো ভালোই দেয়, পকেটে টাকা ছাড়া গর্জি নাম তো না। ভাই আপনার হোটেলের অবস্থা একরকম, এক সমস্যা, আমি জানি নাকি। ফুলের মধু খাইলো না, মনেরই বাগানে ফুটিল ফুল রে, রসিক মোর আইলো না, ফুলের মধু খাইলো না। কি খবর? তুমি আনবে গান গাও, হ্যাঁ? তোমার কি কোনো কাম নাই? হ্যাঁ, তোমার কি কোনো কাম নাই? তুমি আনবে গান গাও। স্যার কাম করছি তো, কি কাম করছো? ফুল গাছে পানি টানি দিছি তো স্যার। ফুল গাছে, তাহলে ফুল গাছ মরে কিভাবে? পিছনের বাগানে পানি দাও না, গাছ মরে যায়, এই যে গাছগুলো মরে যাইতেছে, ঘটনাটা কি? স্যার আমি তোমার কি এই জন্য রাখছি? পানি দেই তো স্যার। তা পানি দেওয়া বলে মরে কিভাবে? আমি তো আপনাকে বলছি হাজির কোনো কাজ নাই, সারাদিন টর্চি করে বেড়ায়, আর পিছনে এদিক ওদিক সবকে গাছগুলো মরে যাইতেছে, আর ওনার আমি বই বেতন দেবো। স্যার, আমি তো প্রতিদিনই আমার মুখে মুখে কথা বলো, কান কোন ফাড়াই দেবো। ঠিক মতো কাজ করবে, আর কালকে কাজের দরকার নেই। শালার ভূত প্রতিদিনই মারে, যদি কোনোদিন সুযোগ হইতো গলা চাপতে মাইরে লাইতাম একদম, প্রতিদিনই মারে আমার। এখন ভাই আমার ফার্স্ট ক্লাস একটা রুম দেন, আমি একটু সরাই ভরাই উঠতে চাই, হাত পাও মিললে। না না, টাকা 50টা হইলে আসলে মনটা আমার ভালো লাগবে। এটা ভিআইপি রুমই তোমার দিতাম, ওসে এমনও দেবো তোমার ভিআইপি রুম, তা নাই কি হইব, তুমি তো আলাপ আলাপ কই
3 টাকা কম দিছি ভাই। ওই তুমি একেবারে কোনার রুমটা এখানে কোনো ভেজাল হইব না তো? কোনো বেজাল নাই। ওখানে আর একজন আছে, সেটা দুইজনে 5 বাই 7 ফুট লম্বা খাট, সেটাই যে হইতাও যাও। যদি এখানে সমস্যা হয় তো আমি কিন্তু আপনার ছাড়ুন না, আমি কিন্তু ডেঞ্জারাস লোক কই দিলাম। ওকে টাকা নাই, ও ডেঞ্জার খেলাইতেছে। ও তার গেহালা এই ফহির মহিরে গিয়ে ওঠে হোটেলের মধ্যে। হালার লক্ষণ তো বেশি ভালো ঠাই না। ও রাইতে আমার তো ঘুমাইতে দেবেই না, ও নিজেও ঘুমাইবে না, ও আবার আইতে পারে। আমার এখানে আর বহনেরই দরকার নেই। আর রাইতে অনেক হয়েছে, এখন আর কোনো কাস্টমার আইবে না। আমিও বন্ধ হইয়ে থইয়ে যাই একদিকে ঘুমাই। আল্লাহ, বাবা রে, এত যেভাবে বুঝছে, হ্যাঁ মনে এত জমিদারে না, একটা সরাই বেড়ায় ওটা শরীরে তোরা বুঝছে কেমনে? হ্যাঁ কি রুঞ্চি করার মতো না দেয়। তবে এটা 5 ক্লাস, রুম বড় আছে, মানুষ মাত্র একজন, এটা ঠিক আছে। আমি একটু সরাই বেড়ায় উঠতে যাই এত লগে। এবার ওরা আমি সরাই বেড়ায় উঠি। আজিল কোনো কাজ নাই, সারাদিন টয়টি করে বেড়ায়, আর পিছনে এদিক ওদিকে সবকে গাছগুলো মরে যাইতেছে, আর ওনার আর বই আমি যেটা মানে এটা বোর্ডিং এর মধ্যে মারা দিয়ে এটা বলে ভাস ক্লাস কম, তুই আমার বলা টিভি তো দেখি আমি কি অপরাধ করছি? তোর লোক আমার কোনো শত্রুতা আছে না? আমি তোর বলতে মারছি না, তাহলে তুই আমার বলা টিভি তো লিখে এসেছি করো। এই গল্প ওই সমস্যা হয়ে গেছে ভাই, আমি একটা বাগানের মালিক। হ্যাঁ, আমার মালিক আমার প্রত্যেকদিন মারে। হ্যাঁ, আমি ঠিক মতো করে পানি দিই না। হ্যাঁ, আমার প্রত্যেকদিন মারে, মার খাইতে খাইতে আজকে ঘুমানোর আগে স্বপ্ন চিন্তা করছি যে কালকে যদি মারে তাহলে তাহলে মারি এলাম। ওই ঘুমানোর আগে চিন্তা করছি ঘুমের মধ্যে কোন সময় আমার মালিক মনে করে আপনার গলা চিপে দিচ্ছে। আমার মালিক মনে করছস? মনে করে আমার গলা টিভি ধরছস? আমার গলা একবারে এক দুর্ঘটনা, তৃতীয় দুর্ঘটনা। এই ঘটনা থাকলে তো আমার মাইয়া লাগবো। বলেন আমার তোর কাছে যায়, কোন লাঠি উঠে খাইলো বাবা আছে, তুই আমার বাবা তিনে থাকতাম না। আমার জুতা কই? এই জুতা কই? এই জুতা কই? মালিক মনে করে কাঁদে মাঝে ভাই। আমার একটু ধরো। তোমারে ধরতাম, কে বাইরে জায়গা হয় নাই? আমার শরীর গুড়গুড় করতেছে, সারা রাত ঘুম মারছি। এখন তো বুঝছো বউ সারা যে বাইরে থাকলে কত কষ্ট। এক রাইতে বুঝছি পৃথিবী কত নিষ্ঠুর। এই শুনো, আমি আজ থেকে কাজ কাম করুম, বাজার করুম, ঠিক মতো তোমার কথা শুনুম, আমার মাফ করে দাও। আমি আর বাইরে থাকুম না। ওরে খোদা রে, জানতাম তো। এক রাইতে বুঝছি পৃথিবী কত নিষ্ঠুর, কত কষ্ট করছি আমি জানো। সে শেষ রাইতে আসি তোমারে জাগাইছি, দরজায় থাবড়াইছি, তুমি উঠো না, তুমি রাগ করে শুয়ে আছো আমার উপরে। আর তোমার স্বামী বাইরে মশার কামড় খাইতেছে, কত কষ্ট করতেছে। এরকম করে কুত্তা ডাইকো না তো। না, একটু আফসোস করতেছি। হ্যাঁ, এখন আমার খাইতে দাও, আমি কথা দিলাম আজ থেকে তোমার কথা শুনবো। সত্যি তো? কাজ করব, বাজার করব। আমার আর কি কোয়া লাগতেছে, তুমি তো বলতেছো ঠিক আছে, চলো শোনো সব ঘরে চলো। বাজারটা খাইতে দাও, ঘুম যাবো। হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? নিশ্চয়ই ভালো আছেন। আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন কমেডি পেতে হলে কমেডি কিং সিটিজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের সাথেই থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভালো থাকুন। ঘন্টাটি বাজাতে কিন্তু ভুল করবেন না অবশ্যই।